আমাদের দেশে বাস্তবিক কোনো আইন শৃঙ্খলা নাই। আইন শৃঙ্খলা যেটুকু আছে বাণিজ্যিক। হ্যাঁ, এখানে বাণিজ্যিক ভিত্তিতে এই আপনার আইন প্রশাসনগুলো চলে আর কি। কারণ আপনারা দেখবেন যে পুলিশ বলেন, থানা বলেন, এখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না। আর যারা এখানে চাকরি নেয় তারাও আপনার ওই ঘুষ দিয়ে এই চাকরি নেয় আর কি। এই যে একটা মানুষ এর ফোনটা নিয়ে গেছে। এই তোমার নাম কি বলো তো? হ্যাঁ, আমার নাম বিথি। বিথি, বাসা কোথায়? আমার বাসা কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ না? গার্লস স্কুলের ওইখানে থাকি আমি। আমার ফোনটা আসার টাইমে হাতের থেকে নিয়ে গেছে, টাকা ফোন আমার নিয়ে গেছে। আমার বলছে তুমি এখানে দাঁড়াও, আর নিয়ে গেছে আমার ফোনটা। আমার ওদের নাম কি জানেন? ওদের নাম কি? ছেলের নাম মনে হয় সায়েম। সায়েম, সায়েম পরিচিত তাই না? হ্যাঁ, আমার বাসা থেকে অনেক সমস্যা, আমার ড্রেন পড়ে। ওই সায়েমরে তুমি আগে তো চেনো না? হ্যাঁ, চিনি। আমার ছেলে চিকন চাকন। হ্যাঁ, চিকন চাকন ওই ছেলে, কালোর মধ্যে সাদা কালার একটা শার্ট পরা। আচ্ছা আচ্ছা। নেসে কোন জায়গাতে? নেসে ওই যে ওই জায়গাটার নাম জানি কি? শিক্ষণের থেকে নিচে। থানায় যাওয়া উচিত ছিল, থানায় যাওয়া উচিত ছিল। আমার কাছে টাকা নয় যে আমি যাবো, আমার কাছে কিচ্ছু নাই। আমি তোমার নাম কি? আমার নাম বিথি। বিথি, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি মাদারীপুর। এর নাম আছে বিথি, বাড়ি আছে মাদারীপুর। আর সায়েম নামে একটা ছেলে, ওর কাছে মোবাইল ফাঁকি দিয়ে গেছে। বড় মোবাইল, অ্যান্ড্রয়েড টাচ ফোন না? তুমি দিলে কেন? নেছে কত সময় আগে? প্রায় 15 মিনিট হয়ে গেছে। এখন আর আসে না। পরে আমি দেখি ভাই আপনার ফোনটা একটু ফ্যান না, আমি একটু কথা বলে দেখি যে ফোন একবার রিং ঢুকার পরে আবার রিং ঢুকছে, তারপরে বন্ধ করে দিচ্ছে। আল্লাহ তুমি আমাদের বাঁচাও, আমার মরার টাকা কোনো উপায় নাই। আমি দুনিয়াতে ভালো লোকের খানা নাই। দেখেন যে যারা যেভাবে পাঠিয়েছে, চোর বাটপার, হ্যাঁ, ধরো মারো খাও, কিন্তু প্রশাসনে গেলে কোনো উপকারিতা পাওয়া যায় না। কারণ প্রশাসন নিজেই তো লুটপাট করে খাচ্ছে।